আসসালামু আলাইকুম। সো আজকে পাপার জন্মদিন, কিন্তু পাপা জানে না। পাপা জানে না বলতে কি, ভিডিওর শেষে আমরা উইশ করব পাপাকে। সো পাপাকে উইশ করার জন্য আজকে আমি স্পেশাল ভাবে কাচ্চি রান্না করব। কাচ্চি বলতে হাসি দিয়ে যেটা মূল কাচ্চি বলে, সেটাই রান্না করব বাবুর্চি স্টাইলে। সো আমার সাথে থাকবে আমার সার্কিট বা আমার অ্যাসিস্ট্যান্ট বলেন, সে থাকবে আমার সাথে। সো আমি ড্রেসটা চেঞ্জ করে এসে এখনই কাচ্চি রাঁধতে চলে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ, বাই বাই। সো চলে আসলাম রান্নাঘরে। এখানে পানি আহ 3 মগের মতো পানি নিচ্ছি। আমার 3 পট চাল। আপনারা পটের হিসাব না বুঝলে আমরা আপনাদের প্রপারলি ওজন করে বলে দিব। এখানে হলো 3 পট, অনেকে পুয়া বলে, 3 পুয়া চাল। হ্যাঁ, সো আমার সাথে রয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট। সো ওকে দিয়ে আমি শিখাইতেছি আর করাইতেছি। তো এখানে আমি আপনাদের সুবিধার্থে বলে দেই, এখানে আমি নিয়েছি হলো 2টা তেজপাতা, 3টা ছোট এলাচ, একটা শাহি এলাচ। না, এগুলো দেয় না এখানে। তো এখানে আবার রয়েছে হলো, এখানে কি শাহি জিরা, আর রয়েছে হলো দারচিনি। তো এটা এখন পানিতে দিয়ে দিব। দাও, সবগুলো দাও। দিছো? এবার পরিমাণ মতো লবণ দাও। হুম, আরো কম, আরো কম। দেখো এখানে, দেখো, হ্যাঁ, এই লবণটা এখানে দিচ্ছি। এবার টক দই দাও। একটু ভেঙে দিয়ে দাও। আমরা টক দইটা ফ্রিজে রাখি, তো যার কারণে টক দই এই হয়ে যাবে। একটু দিয়ে দাও। তো এটুকু আমরা দিয়ে দিলাম। এইবার তুমি দাও এখানে হালকা একটু কেওড়া জল দাও, হালকা, একবারে হালকা। পানিটা কমায় দাও না, চুলার আঁচ কমায় দাও, না পানি শুকায় যাবে, পানি কম হয়ে যাবে। হুম, দিয়ে দাও। একটু সেন্টের জন্য আমি দিলাম এটা। এটা আপনারা না দিলেও চলে এই টাইমে, এটা অপশনাল। সো এখানে একটু আদা রসুনের পেস্টটা দাও। হ্যাঁ, দাও, দাও, আরেকটু দাও। হ্যাঁ, হয়েছে। এবার এটাকে ভালো মতো নাড়া চাড়া, একটু তেল দাও, তেল দাও, সয়াবিন তেল দাও একটু। আর একটু দাও, মানে এটা তো আছে, হ্যাঁ। চালটা ঝরঝরা থাকবে। তো এখানে সব দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিবে। নাড়াচাড়া দিয়ে এটাকে এখন ঢেকে দাও, যেন ঘেরানটা না বের হয়। এটাকে এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। এতক্ষণ আমরা চালটা ধুয়ে আসবো। তো দেখতেই পারতেছেন, এখানে আমি 10 মিনিট পর আবার চলে আসলাম। একটা সুন্দর স্মেল আসতেছে, ঠিক না? এইবার এখানে আমি আমার ধোয়া চালের, দেখে চালটা দেখো, এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এই চালটাকে এখন সম্পূর্ণটা দিয়ে দিব। দেখতে পারতেছেন। এখানে তুমি এটা দিতে থাকো, আমি একটু আমার ওইখানটা দেখে আসি। ব্যাকগ্রাউন্ডে যে মশলাগুলো আছে আমি ওইটা দেখাইতেছি। আমি ওকে দিয়ে করাইতেছি, আমি সম্পূর্ণটা করতে পারতাম, কিন্তু আমি ওকে দিয়ে করাইতেছি, ও যেন শিখে। আমি মানে সময় আবার কাচ্চি রাঁধতে পারে না, বা ও যদি কিছু রান্না করে ওটা সুন্দর ভালো হয় না, তো আজকে এই কারণে আমি আসছি। মাদ্রাস থেকে ট্রেনার নিয়ে আসছে, मास्टर शेफ। सो हम उधर से आया है, इधर उसको सिखाने के लिए आया है कैसे कच्ची बनते हैं, शाही कच्ची। सो किस तरह से चाहिए वो कर रहा है। जरा हिंदी सीख के आना, इसके साथ थोड़ा थोड़ा बात करना, नहीं तो आपकी जो दांत है ना सब टूट जाएगी। और इसके बाद आप ओस्ताद रे,
ওস্তাদি শিখাইতেছে। যাই হোক, এই দিন দিন না, রান্না বাড়া আইসো দেখাই দিব না। সো তুমি এখানে রান্না করতে থাকো আর আমি ওখানে যাই আসি। আহ সো এখানে চলে আসলাম, দেখতেই পারতেছেন আপনারা। এই আমার উম, বলবেন কি এখানে জিনিস ছিল গুলি কোথায়? এই যে এখানে যে বাদামের আর মাওয়ার যে ইটা ছিল, পাউডারটা ছিল, সেটা আমি বেরেস্তার সাথে মিক্স করছি। আর এখানে যে কিসমিসটা ছিল সেটাও আমি এই বেরেস্তার সাথে মিক্স করছি, সবগুলো একসাথে মিক্স করছি। এখন সো দুধটা এখন আমি এখানে ইউজ করবো, মধ্যে দিয়ে দুধটাকে মিক্স করবো, মিক্স করে দেন আমি এখন ওখানে যাব কাজ করতে। সো আপনারা সাথে থাকুন। মানে দুধটা আমি এখানে দিব না, দুধটা আমি মূলত মাংস যখন ম্যারিনেট করব তখন দিব। সো সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এইখানে কাচ্চির জন্য এখন প্রধান উপকরণ হলো আপনার খাসির মাংস, যেটা পরিষ্কার করে রাখছে, ধুয়ে। তো এটা এখানে দাও, সুন্দর করে বিছায়া দাও, এক পিস এক পিস করে রাখো, এক পিস এক পিস করে রাখো বিছায়া। হুম। এটা আরো আমি আজকে রান্না করতে আসছি, একটা বিশেষ কারণ আছে, কারণ কালকে পাপার জন্মদিন, তো আজকে এই কারণে আমি রাতের বেলা রান্না করতেছি। আমার পাপার জন্য দোয়া করবেন। পাপা অসুস্থ হয়ে পড়ছে, পাপা ওয়াশরুমে যাইতেছে বারবার। তো একটা আচ্ছা, প্রবলেম এখন হচ্ছে। সিজনটাই না এরকম, ছোট সো বড় দোয়া সবারই করবেন, হয়। আহনাফেরও সেম সমস্যা। তো সবাই দোয়া করবেন যে আমরা যারা সুস্থ আছি যেন সুস্থ থাকি, আর যারা অসুস্থ হয়েছে তাদের যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। এটা কি? কিডনি, কিডনি। বুঝছি আমি। দোয়া না থাকি। দুই কিডনি না, এক কিডনি দুই ভাগ করছে। তুমি রাখো আগে, এগুলো সব রাখো তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট। হ্যাঁ। সো এখানে সব রাখা হলো, এখন এক এক করে এখানে মশলা দেওয়া হবে। তো সর্বপ্রথম আলুগুলো দাও এটার উপরে, আলু যেহেতু আমরা 4 জন, দুই তাই পিস করে। পার পারসন 2টা। হ্যাঁ। এবার অল্প পরিমাণ বেরেস্তা উপরে ছিটা দাও এখান থেকে, আরেকটু। হ্যাঁ। তো হইলো এখানে বেরেস্তা দেওয়া। এখন মামুনি বানানো যে মশলাটা আছে সেটা দাও। ছিটা দাও পুরা। হুম। আরো এক চামচ দাও ভইরা। এত কিছু বললো। হ্যাঁ হইছে, দাও। হইছে, হইছে, রাখো। এবার এখানে মরিচ গুঁড়া দাও একটু ঝালের জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের জন্য আমি ভিডিওটা স্কিপ করতেছি না, পার্ট টু পাই দেখানোর চেষ্টা করতেছি। 2 চামচ মরিচ গুঁড়া দিবা, ভইরা ভইরা। আহ দেখতেই পারতেছেন মশলাটা আমি কিভাবে দিতেছি। হুম। দাও 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 এটা। হ্যাঁ। সো দেখতেই পারতেছেন কিরকম পরিমাণ দিলাম। এইবার এখানে তুমি সুমাইয়া, কেওড়া জলটা দাও। এক চামচ। হুম। এই মুখা দিয়ে মেপে দাও। হ্যাঁ, 1 চামচ দাও এখান থেকে। 1 চামচ না মানে হাফ চামচ। হ্যাঁ হইছে হইছে হইছে, দেখতেই পারতেছেন। এবার এখানে আদা রসুন পেস্টটা দাও, আদা রসুনের পেস্টটা দাও। হুম। দাও, আরো দাও। হ্যাঁ, একটু পানিটা দাও বেশি করে।
দাও না, ভয় পাও কেন? না আমি ছিটাই দিয়েছি। হ্যাঁ, আরেক চামচ দাও। হুম, আরেক চামচ দাও। হ্যাঁ, হইছে। সো হ্যাঁ, তো আমাদের পেস্ট দেওয়া হইছে। এবার সয়া সসটা দাও। সম্পূর্ণ না? হ্যাঁ, সম্পূর্ণ দিয়ে দাও। সয়া সস সম্পূর্ণ দেওয়া হইলো। দেন এখানে তুমি দাও, টক দই দাও। পানিটা পুরো দিয়ে দাও। আগে আগে পানিটা দিয়ে নাও পুরোটা, ফুল পানি। হ্যাঁ, টক দই দাও। টকটা বেশি দেওয়া কেন করা? টকটা অনেক টক। আমি দিতে বলছি, দাও। হ্যাঁ, আচ্ছা, পর আর এখন আপাতত লাগবে না, হয়েছে। এবার এটাকে রাখো। দেন এইখানে একটু জর্দা রং ইউজ করবো যেন কালারটা আমার পারফেক্টলি আসে। 2 চামচ দাও এখান থেকে। হুম, দেওয়া হয়েছে। এবার এটাকে এখান থেকে দুধটা দাও। এখান থেকে 3 চামচ দুধ দাও। বেশ, দেখতেই পারতেছেন আমার 3 চামচ পরিমাণ দুধ দিচ্ছি। হ্যাঁ, এবার এটাকে ভালো মতো ম্যারিনেট করো হাত দিয়ে? হাত দিয়ে। হ্যাঁ, চাইলে চামচ দিয়ে করতে পারো, হাত দিয়ে? হাত দিয়ে করলে আমার মতে ভালো আসে। একটা জিনিস মিসিং হয়েছে, ঘি দাও। এখানে মামুনির বানানো খাঁটি ঘি। আপনাদের যদি লাগে আমাদেরকে 2 দিন আগে কমপক্ষে জানায় রাখবেন, তাহলে আমরা দিতে পারবো। আমরা ওরকম ভাবে তৈরি করে দিতে পারবো। আর খাঁটি ঘি যেহেতু খাঁটি ঘি, এখানে আপনার একটু মানে কি বলে, খরচটা একটু বেশি আসবে। তো সবকিছু বিবেচনা করেই মানে আমার আপনাদের জানাতে হবে, এই কারণে বললাম 2 দিন আগে আমাদের জানাবেন। 2 চামচ দিয়ে দাও। হ্যাঁ, 2 চামচ ঘি দিছে, এবার বন্ধ করে দাও। পরবর্তীতে যদি ঘি লাগে আমরা পরবর্তীতে ইউজ করব, আপাতত না। আপাতত এখানে রাখো। তো এখন আমরা এটা এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যারিনেট করতেছে। তো ম্যারিনেট করার পর তারপর আবার আসতেছি, স্কিপ করে দিলাম এটা। প্রথমে এখানে আমরা যে বাদামে আর মাওয়ার ইটা করে নিছিলাম বেরেস্তা দিয়ে, সেটা দিলাম। তারপরে এখন আবার বেরেস্তা ছিটাইতে দিতেছি, দেখতেই পারতেছেন। ভালো মতো বেরেস্তা ছিটাইছো? হ্যাঁ, হয়েছে। তারপরে এবার একটু মিল্কটা দাও। এখানে কি লবণ ইউজ করছো? কোথায়? না। এই যে লবণটা কম হয়ে গেছে, একটু লবণ ইউজ করো। বাবুর্চি। লবণ ইউজ করো, আমার খেয়াল ছুটে গেছিল আপনাদের মানে ভিডিও করতে করতে। যাই হোক, একটু লবণ ইউজ করো। এখন মনে পড়ছে, ভালো হয়েছে এখন মনে পড়ছে, না হলে আমাদের খাবারের সমস্যা হয়ে যেত। হ্যাঁ, দাও দাও। আর না, সয়া সস দিছো না, সেখানে তো লবণ আছে, চালে লবণ আছে। তারপরে যদি লাগে একটু আমরা পরবর্তী দিয়ে দিব। আগে এটা মিক্স করো ভালো মতো। দাও দাও, সমস্যা নেই, মিক্স করো। আমার কাছে যেটা রান্না করে কিরম খাইলে সেই মতো লাগছে। একটা ফ্লেভার আসতেছে। আচ্ছা, প্রসেসটা একটু ঝামেলা, বাট না, রান্নাটা অনেক অনেক সুন্দর। এবার একটু লবণটা চেক করো তো। এটা মশলা, অন্য কিছু না, একটু আঙুল দিয়ে হালকা একটু দেখো। লবণ পারফেক্ট আছে। চাইলে একটু দিতে পারো তোমার মানে না, যদি হয়। আমার মতে না। আচ্ছা, যাই হোক, এবার উপরে চাল দাও। সব দিবা না কিন্তু, অর্ধেকটা দিবা, দাও অর্ধেকটা চাল দাও। ছিটায় সুন্দর করে বিছায় দাও অর্ধেকটা চাল। হ্যাঁ, চালটা নরম হয়ে গেছে অনেক। তোমার 30% আপনারা পারলে মানে 30% কুক করে নেবেন, এর বেশি করবেন না। আমাদের ভিডিও করতে করতে মানে আপনাদের জন্য ভিডিও করতে করতে সময় বেশি হয়ে গেছে।
অর্ধেকটা পুরো দাও, হ্যাঁ বিছিয়ে। দাও। সমানভাবে সব জায়গায় যেন পড়ে। সো এই যে এখন আমার ফাইনাল লুক এটা দেখতে পারতেছেন। তো এইটাকে এখন আমি এখন প্রায় 2 ঘন্টার জন্য দমে বসায় রাখবো। 2 ঘন্টা পর আবার আপনাদের মাঝে আসছি দম শেষ করে উঠায়া। এটাকে ফাপড় করে ভালো মতো ঢেকে রাখতে হবে যেন এক ফোঁটা হাওয়ার বাহিরে না বের হতে পারে। তো চলুন 2 ঘন্টা পর আবার দেখা হবে। তো গাইস 2 ঘন্টা পর চলে আসলাম। এখন আপনাদের এটা উঠিয়ে দেখাবো। আমরা পুরোপুরি দেখেন নিভু চুলা, আপনাকে চুলা দেখাই। এই দেখেন চুলার এই যে সব ফালা ভেঙে ফেলো। আমার হাতে সব ভাঙচুর হয়। এবার এটাকে একটু উঠাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বরকত দান করিয়েন এবং সাথ দিয়েন। লাগা দিব? হ্যাঁ লাগা দাও। এরকম করে সুন্দর করে দেন, কিছু না নষ্ট হয়। লাগছে? পুরাটা না একটু উচ্চা করো, একটা গোস উঁচা করো, দেখো গোসটা কতটুকু কুক হইছে। আমি গোসটা দেখছি, আলুটা হইছে, আলু হয়ে গেছে, গোসটা দেখতে চাইতেছি আমি। মাংস বলবা না, মাংস অর্থ মায়ের অংশ, এটা ভালো বলা না, মানে কোরআনে নেই। সো গাইস আপনারা দেখতেই পারতেছেন। একটা কিছুতে নিয়ে মামুনির কাছে নিয়ে যাও। সবচেয়ে বড় ভুল হইছে আমার এখানে সসটা ইউজ করতে, ভুলে গেছিলাম। তো মামুনি টেস্ট করে বলবে। সো এই যে আমাদের হয়ে গেছে, মামুনি দেখতেছে হইছে কিনা। পাপা টেস্ট করবে, যেহেতু মামুনি ছিল প্রবলেম, মামুনি কোনো প্রকার কোনো স্বাদ বুঝে না, এর জন্য পাপা টেস্ট করবে। সো এই যে পাপা এখন চেক করবে লবণ সব ঠিক আছে কিনা, দেখো। এটা তো লাড়া দিয়ে দিব আমরা, মানে এমনি সব ঠিক আছে লবণ টবণ। হ্যাঁ তো তোমার কাছে ঠিক থাকলে তো চলবো। হ্যাঁ ফেলো মাংসটা। আমি ওটাই দেখাইতেছি সিদ্ধ হয়েছে কিনা, একটু হইব, একটু এটা নিচে দিয়ে দম দিয়ে দাও, তাহলে সিদ্ধ হয়ে যাবে। সো সবকিছু ঠিক হয়েছে, সবকিছু সুন্দর হয়েছে। এখন 8-10টা মিনিট বসায় রাখলে পরিপূর্ণ কুকটা হবে। এটাকে একটু ভিতরে দিয়ে দাও, ভিতরে দিয়ে দেন এটাকে আবার ঢেকে দাও। তো 10 মিনিট পর এটা তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। খালি পরিবেশনের সময় আপনাদের দেখাবো আমাদের রান্না কিন্তু প্রপারলি হয়ে গেছে। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো পান। এই যে আমার শারগিত বলেন আর যদি আমার সহকারী বলেন, সবই এটা। তো ওকে, হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট প্রপারলি যেটাকে বলা হয়। তো এরকম অ্যাসিস্ট্যান্ট আপনারাও বানায় নেবেন, আপনাদের কাজে সুবিধা হবে। হ্যাঁ বিনা পয়সায়, কোনো পারিশ্রমিক দিতে হয় না। তোমারে পালতে সেটাই একটা পারিশ্রমিক। ওই আমি পালি আর পাপা পালে, যাই হোক আমি তো পাপা মামুনির অ্যাসিস্ট্যান্ট, তো এখন আমার অ্যাসিস্ট্যান্ট আবার তুমি। ঠিক আছে, হ্যাঁ মানে জুনিয়ররা তো সিনিয়রের কথা শুনতে হয়, ওই হিসাবে বললাম আমার অ্যাসিস্ট্যান্ট। তো সো সবাই এরকম ভাবে তৈরি করবেন, দেখবেন ভালো হবে ইনশাআল্লাহ। আর এর মাঝে আমরা হচ্ছে চা খেয়েছি, সেটার ভিডিও করিনি কারণ ফ্যামিলি টেনশন। আর সবচেয়ে বড় কথা, আপনারা সব সময় অলওয়েজ টাইম খাবার রান্নার সময় জিকির করবেন। বলে সব সময় যে তুমি আল্লাহ বিল্লাহ করবা, বেশি বেশি মনে মনে আল্লাহ 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 বিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ বলে শুরু করবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, সূরা ফাতিহা পড়তে থাকবেন, দেখবেন আল্লাহর রহমতে খাবারের
পরিপূর্ণ একটা স্বাদ পাবেন, যেটা মানে অন্য কোনো জায়গায় পাবেন না। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আবার পরিবেশনের সময় দেখানো হবে। ধন্যবাদ। সো চলে আসলাম পরিবেশনের সময়, তো চলুন দেখি কি এরকম কি হয়েছে, মানে পরিবেশনটা কত সুন্দর করে করছি। আমি করি না, এটা মামুনি করছে, কারণ পরিবেশনটা আমি করতে পারি না, মামুনি সুন্দর করে করতে পারে। সো চলুন দেখা যাক কিরকম হয়েছে, কি মানে কি অবস্থায় আছে। আর এটা হলো করলাম পাপার জন্য। তো আজকে পাপা জন্মদিন, তো হ্যাপি বার্থডে পাপা, শুভ জন্মদিন। তো পাপা আবার একটু ব্যস্ত আনাফকে ঘুম পাড়ানোর জন্য। তো যাই হোক, আমরা মূল ফোকাসে চলে যাই। তো রাত বাজে 12টা, পুরো কারেক্ট 12টা। আজকে পাপার জন্মদিন, শুভ জন্মদিন পাপা। এই যে এখন আমার পাপা পাপা খুলবে, মেন জিনিসটা খুলবে। খোলো পাপা, খোলো খোলো খোলো। ও আমি নিজের করছি, খেলে বোঝা যাবে কিরকম হয়েছে। হ্যাঁ, এখন মাংসটা নরম হয়ে গেছে। না না, জাফরান দিই নাই কা, আমার খেয়াল ছিল না, কিন্তু জর্দা রং দিচ্ছি একটু। আমার ভুল হয়েছে, যদি জর্দা রং না দিয়ে যদি জাফরানের রংটা দিতাম সুন্দর হইতো। এই মামুনি পাপাকে উইশ করে দেন, মামুনি পাপাকে উইশ করেন। ফুলটাই না তো, ফুলটাই না তো, মামুনি পাপাকে দেখ। না না, ফুল দিলে কি হয়, ফুল এটা পবিত্র জিনিস, ফুল দেওয়া যায়। হ্যাঁ, ঘরের ফুল, ওটা কালকে। ঘরোয়া জিনিস দিয়ে আমরা বার্থডে সেলিব্রেশন করলাম। আচ্ছা, আমরা এখন খাবো, এখন আর বেশি ভিডিও করব না। জন্মদিনের জন্য আলাদা একটা ভিডিও করব আগামীকালকে, ইনশাআল্লাহ ওটা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। পাপা কিছু বলো। না, বলো না। আলহামদুলিল্লাহ, মামুনি কিছু বলেন, ভিডিও শেষ করে দেন। বলেন কিছু, বলে শেষ করেন। জীবনে প্রথম তার পাপার বার্থডে এই যে পাইলাম, এই প্রথম জীবনে কোনো সময় পাইনি। ইমোশনাল হয়ে যাচ্ছে, মামুনি ইমোশনাল হয়েছে। আচ্ছা, ইমোশনালটা আমরা ভিডিওতে না তুলি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।